হাই, আমি স্নেহা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে রথযাত্রা। তো আজকে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম জগন্নাথ পুজো হবে। এটা আমার দুদিনের শখ ছিল। এখন বাজে হচ্ছে 7:30 মতন। অনেকটা আগেই ঘুম থেকে উঠে পড়েছি, ভিডিওটা স্টার্ট করা হয়নি। তো চলো সারাদিন কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকো। ঠাকুরের পুজোর মালা সবকিছু এখানে রয়েছে। আর এইদিকে এখানে ঠাকুরের পোশাক সমস্ত কিছু রয়েছে, সবটাই দেখাবো তোমাদের, ভিডিওটা দেখতে থাকো। আমার ঠাকুরের ভোগের সমস্ত কিছু কেটে গুছিয়ে রেখেছে। কি ঠাকুরের ভোগ প্রসাদ রান্না হচ্ছে সবটাই শেয়ার করবো। এখনো সকালবেলা মা আরো কিছু কাটাকুটি করছে, তো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো সেই লেভেলের মেঘলা করেছে, বৃষ্টিও হচ্ছে অবশ্য। আর রথের দিন বৃষ্টি হবেই, এটা মানে হয়ই। এটা এই দেখো মায়ের ঠাকুরের জন্য কয়েকটা ভাজা করা হয়ে গেছে। এখন কি করছে ওরা? এই যে পায়েস হচ্ছে ঠাকুরের, এখানে বাকি মশলা সব সাজিয়ে গুছিয়ে এখনো অব্দি যে যে রান্নাগুলো হয়েছে সব রেডি করে রেখেছে। এইদিকে দেখো ঠাকুরের 5 রকম ভাজাও তৈরি, এই যে পায়েস, সব এগুলো গুছিয়ে রেখেছে আমার। আর এগুলো যেগুলো বেশি কোয়ান্টিটি করা হয়েছে সেগুলো দেখো মা এখন বানিয়ে নিয়ে এলো ঠাকুরের কণিকা ভোগ। এই দেখো এখনো পোলাও বাকি আছে। এই যে মালপো হয়ে গেছে, তাই যে মালপোটা তুই করেছিস। এই যে আমার করা মালপোয়া। এই যে সব ঠাকুর এখন অবধি এইগুলো রেডি হয়েছে। পোলাও বাকি আছে, পোলাও বাকি আছে, আর কি কি হবে সেটা সবটাই শেয়ার করবো। এগুলো কোথায় রাখবো? এখানে এই ঘরে রাখো। জিলিপি বাবা নিয়ে এসছে, আর এইখানে দেখো মিষ্টি দই সব। কুমড়ো কোথায় রাখবো? দেখো গোটা কুমড়ো, ঠাকুরের পুজোয় লাগবে আজকে। এখানে বাবা ঠাকুরের জন্য রজনীগন্ধার মালা, ডাব, তারপর ফুল, গাঁদার মালা, সমস্ত ফল এখানে সব গুছিয়ে রেখেছি। এদিকে দেখো দিদিও চলে এসেছে দাদার সাথে পুজোর সাথে। স্নান করা হয়ে গেছে, এদিকে পুরো মেঘলা হয়ে গেছে। আমি এখন উপরে যাব, আর যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজোটা আগে করবো। সমস্ত রান্না বান্না ঠাকুরের ভোগ টোগ রয়েছে। এরকম আমার লক্ষ্মী বাড়ির আজকে পুজো করা হয়ে গেছে, মা লক্ষ্মীকে। আর এই দেখো জগন্নাথ দেবকে পুরো সাজিয়ে দিয়েছি আমি সুন্দর করে। এই দেখো এই আমাদের নীলমাধব। মা ঠাকুরের জন্য পোলাও, 5 রকমের ভাজা, কণিকা ভোগ, আলুর দম, ফুলকপির তরকারি, চাটনি, তারপর আমি ঠাকুরের জন্য মালপোয়া বানিয়েছিলাম, আর বাবা ঠাকুরের জন্য 3 রকম মিষ্টি, জিলিপি, আমিত্তি, তারপর আরও কিছু নিয়ে এসছে, যেটা আমার এখন মনে পড়ছে না, ভিডিওতে রয়েছে, তোমরা সব দেখতেই পারবে। তো ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এখন আমাদের বাড়িতে 2জন পুরোহিত এসছে, তো এনারা 2জন এখন ঠাকুরকে পুজো করছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে। আর হ্যাঁ, মা ঠাকুরের জন্য পায়েস রান্না করেছে, সেটা তো আমি তোমাদের আগে দেখিয়েছি ভিডিওর প্রথমে শুরুতে। যেটা আমি বলতে ভুলে গেছিলাম সেটা এখন মাঝখানে আমি আবার বলছি।
विश्वेशं माधवं दण्डिं दण्डपाणि च वैरवं वन्दे काशी गङ्गाभवानी मणिकर्णिकं वक्रतुण्ड महाकाय कोटिसूर्य समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा विनायकं गुरुं भानुं ब्रह्मा विष्णु महेश्वरान् सरस्वती प्रणम्याद सर्वकार्यातु सिद्धये ओम श्रीमन्महागणाधिपतये नमः एकदन्तं महाकायं लम्बोदरं गजाननं এখন পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজো শেষ হতে হতে প্রায় 4টে বেজে গেছে। এখন আমরা সবাই ঠাকুরের ভোগ প্রসাদ খেতে বসেছি। সকাল থেকে উপোস ছিলাম আমরা সবাই। এখন সন্ধ্যাবেলায় দেখো আমি ঠাকুরকে কি সুন্দর আলো দিয়ে সাজিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে মহাপ্রভুকে আলো দিয়ে সাজানোটা সন্ধ্যাবেলায় তোমাদের কেমন লাগছে, আর আমার নীলমাধবকেও কেমন লাগছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। এই প্রথমবার আমাদের বাড়িতে মহাপ্রভু আর নীলমাধবের পুজো হলো, যেটা আমার বহুদিনের ইচ্ছা ছিল। পুরী থেকে আমি মহাপ্রভুকে নিয়ে এসেছিলাম এবারে যখন পুরী ঘুরতে গিয়েছিলাম। তো দেখো এবারে ঠাকুরকে প্রথমবার পুজো করে আমার সত্যি খুব ভালো লাগছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যে ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে। এখন সন্ধেবেলায় সন্ধে দেওয়ার পর আমি নতুন জামা পরে রেডি হয়ে নিয়েছি। আর এই জামাটা আমাকে পুরী থেকে জেঠিমা কিনে দিয়েছিল। জেঠিমা বলতে দিদির শাশুড়ি যিনি তিনি কিনে দিয়েছিলেন। এই জামাটাই আমি আজকে ভেঙে পরলাম, প্রথম রথে পরবো বলেই জেঠিমা কিনে দিয়েছিল। আর এখন দেখো আমি দিদি দাদা তিনজনেই মিলে সেন্ট্রাল পার্কে এসেছি ইস্কনের যে রথ হয় সেটা দেখার জন্য। আমি এটা ফার্স্ট টাইম দেখতে এসেছিলাম, এর আগে আমি কোনোদিন আসিনি সেন্ট্রাল পার্কে। ওই দূর থেকে দেখেছি, কাছে এসে কখনো দেখা হয়নি। আর মেলা থেকে দেখো দিদি প্রচুর জন্য স্পাইডারম্যানটা, আমি এই গদাটা কিনলাম। তো চলো টাটা বাই।